সেসময়ের সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। হেলিকপ্টারের কাছাকাছি যাওয়ার পরেই উনি আরও অবস্থা তার খারাপ হয়ে গেল, একদম তার লালা টালা বেরিয়ে গেল। এখন মানে লাইফ সেফ এরকম অবস্থা আর কি আছে। সারাদিন তামিম ইকবালের সাথে আসলে অনেক ঘটনাই ঘটেছে। একটা সময় মনে হচ্ছিল তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তিনি আসলে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনেই ছিলেন। সারাদিন তামিমের সাথে যে মানুষটা ছিলেন তিনি বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্টে আছেন। কামাল ভাই, আমরা তাকে সবসময় চিনি প্লেয়ারদের সাথে বা প্লেয়ারদের সিকিউরিটি সব কিছু তিনি এনশিওর করেন। সেই কামাল ভাইকে আমরা পেয়েছি। কামাল ভাই, আসলে সারাদিনে কি ঘটেছিল আপনি যদি একটু বলতেন শুরু থেকে একদম। সকালবেলা উনি খুবই সুস্থ। উনি 1:30টার সময় টস করেছে শাইনপুকুরের ক্যাপ্টেনের সাথে। টস করার পর শাইনপুকুর টসে জিতে শাইনপুকুর ব্যাটিং নেয়, তো মোহামেডান ফিল্ডিং করতেছে। তো তামিম ভাইও 5 ওভার পর্যন্ত ফিল্ডিং করলো। 5 ওভারের পরে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাঠের বাইরে চলে আসলো। মাঠের বাইরে চলে আসার পরে একটু হাঁটাহাঁটি করলো। তারপরে আমাদের বিসিবি ডাক্তার আসলো, কল করলো। ডাক্তারে কল করার পরে ডাক্তার এসে ওনাকে বিকেএসপি যে মেডিকেল আছে বিকেএসপি মেডিকেলে নিয়ে গেল। বিকেএসপি মেডিকেলে ডাক্তার তাকে তাৎক্ষণিক ইসিজি করার পরে বললো যে হ্যাঁ ওনার একটু প্রবলেম। কিছু ওষুধ দিল তাকে, হ্যাঁ, ব্যথা কমানোর জন্য, বুকে ব্যথা। তো তারপরে ওইখান থেকে বললো তাড়াতাড়ি ফজিলুদ্দিনেসা মেডিকেল বা কেপিজি হসপিটাল যেটা, এখানে নিয়ে আসেন, ওইখানে নিয়ে যান। তো তামিম ভাই তো ফার্স্টে ইসিজি করতেই চায়নি। তো যাই হোক, তারপরে ফজিলুদ্দিন এই কেপিজি হসপিটালে আনা হলো। এখানে আবার ইসিজি করার পরে ইসিজি চেঞ্জ আসলো। হ্যাঁ, তারপর ডাক্তাররা বললো যে না, ওনার অবস্থা, ওনার প্রবলেম, ওনার চিকিৎসা ওনারা শুরু করে দিল। ওনারা খুবই দ্রুত চিকিৎসা শুরু করে দিয়েছিল। তারপর হেলিকপ্টার আসলো যে ভালো চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। তো তামিম ভাই আবার এখান থেকে হেলিকপ্টারের কাছাকাছি যাওয়ার পরেই উনি আরও অবস্থা তার খারাপ হয়ে গেল, একদম তার লালা টালা বেরিয়ে গেল। বের হয়ে গেল, হেলিকপ্টার ওঠানোর মানে সিচুয়েশন নেই। তো তাড়াতাড়ি তাকে আবার ফজিলুদ্দিনেসা মেডিকেলে এখানে নিয়ে আসার পরে ডাক্তাররা দ্রুত তাকে চিকিৎসা শুরু করলো। মানে এখানে আসার পরে তার কোনো ছিল না, মানে খুবই খারাপ অবস্থা এবং তার লালা টালা বেরিয়ে গেছে। ইমার্জেন্সিতে ঢুকানো হলো। তারপর ডাক্তাররা তারা দ্রুত তার চিকিৎসা ব্যবস্থা করলো। আপনারা হয়তো জানেন যে তাকে ফাইনালি যেটা ইলেকট্রিক সিপিআর ওটা দেওয়া হয়েছিল। তারপর তাড়াতাড়ি তাকে একটা ব্লকে স্টেন করানো হয়েছে। তো বর্তমানে তো হসপিটাল আছে, আপনারা দেখলেন যে 24 ঘন্টা অবজারভেশনে থাকতে হবে তাকে। এখন মানে লাইফ সেফ এরকম অবস্থা আর কি আছে। যেটা বলছিলেন আসলে ওনার ফ্যামিলির মেম্বারও সেখানে ছিলেন, আপনারা সেখানে ছিলেন। আসলে ওই সময় এনভায়রনমেন্টটা কেমন ছিল? আসলে ফ্যামিলির ভাবি সেখানে ছিলেন, ওনার ভাই ছিলেন, নাফিস ভাই সেখানে ছিলেন। আসলে সব মিলিয়ে এনভায়রনমেন্টটা কেমন ছিল? খুবই খারাপ। এইরকম একটা সিচুয়েশনে যা ইলেকট্রিক সিপিআর দেওয়া হয়, বুঝেনি তো, একদম ফাইনাল ট্রিটমেন্ট। আমাদের মাননীয় বোর্ড সভাপতি মহোদয় ফারুক আহমেদ সাহেব উনি এসেছেন। উনিও তো খুব বিমর্ষ ছিলেন, আপনারা দেখেছেন। আকরাম খান ভাই উনি এসেছেন, নাফিস ভাই, তারপর ওনার ওয়াইফ, ওনার আম্মা, তারপর বিসিবির মোটামুটি সব ডিরেক্টররাই এসেছেন। সবাই খুবই বিধ্বস্ত ছিল। সেসময়ের সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। ফজিলুদ্দিনেসা মেডিকেলের টিমটা অত্যন্ত সুন্দর কাজ করেছে এবং তার মানে জীবনটা তার সেফ হয়েছে আর কি। একটা সময় মনে হচ্ছিল যে অনেকেই বলাবলি করছিলেন, আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলাবলি করছিলেন যে সবাই আসলে চিন্তায় পড়ে গিয়েছিলেন, এত একটা বাজে সিচুয়েশন ছিল। আসলে আপনি তো সেখানে ছিলেন, মানে সিচুয়েশনটা আসলেই কি এত বাজে ছিল? মানে সবাই চিন্তায়। অবশ্যই খুবই বাজে ছিল। যে হেলিকপ্টার ওইখানে নেওয়া হলো, সে তো তার লালা টালা বেরিয়ে গেছে এবং সে তার খুবই মানে ডাক্তাররা বললো যে তাকে যদি হেলিকপ্টার উঠানো হতো তাহলে তার আকাশেই হয়তো একটা খারাপ কিছু হতে, বাট আল্লাহ না করুক, আল্লাহর রহমত, দেশবাসীর দোয়ায় উনি সকলের দোয়াই আসলে এই পরিস্থিতি থেকে উনি উদ্ধার হয়ে মোটামুটি এখন স্টেবল অবস্থায় আছে। এখন আসলে কবে নাগাদ ছাড়া হতে পারে? ডাক্তার কি বলেছে, আপনারা কিছু জানেন কি না এই ব্যাপারে? না, ডাক্তার বলেছে 24 ঘন্টা অবজারভেশনে থাকবে সে। হ্যাঁ, অবজারভেশনে থাকার পর যদি তারপরে আসলে এই সিচুয়েশন 48 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়, 24 ঘন্টার পরে ডাক্তার আবার ব্রিফ করবে যে কী অবস্থা আর কি। এখন আসলে তার সাথে কে আছে বা তার থেকে কোনো রকম কথাবার্তা বা তামিম ভাই কোনো রকম কিছু বলেছে কিনা? না, তামিম ভাই তার ফ্যামিলির সাথে কথা বলেছে। এখন ভাবি আছে, ওনার ওয়াইফ আছে, ওনার মা আছে, আকরাম খান ভাই আছে, নাফিস ভাই আছে, বিসিবির ডক্টররা আছে, মোটামুটি সকলেই আছে। হ্যাঁ, তো সবাই ওনার জন্য দোয়া করতেছে। দেশবাসী সারা পৃথিবী থেকে তার জন্য দোয়া করতেছে। আমরা সবাই দোয়া করি যেন চিরই সে সুস্থ হয়ে যায়। কামাল ভাই আসলে যেমনটা বলছিলেন, সবাই আসলে তামিম ইকবালের জন্য দোয়া করছে। সবাই চান তামিম ইকবাল যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে যান এবং সুস্থ হয়ে
সবার মাঝে ফিরে আসুক। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।